চায় না, ওই সময় মানুষ গেট ভাঙে ঢুকে। এই জিনিসগুলো বুঝলে তো আর ভাঙতো না, সো বুঝে না বইলেই ভাঙে। আর আমি যেটা 200-300 টাকার মানুষজন এক্সপেক্ট করে, এরকম কিছু মানুষ যায় না, আচ্ছা ঠিক আছে এরকম তো এরকম কিছু হবে। টিকিট কাটতে চায় না, অনেক প্রবলেম থাকে, ঠিক আছে, গরিব দেশ, সবই মেনে নিলাম, সব রকমের সব জিনিসই হবে। আই ডোন্ট নো কি নিয়ে আসলে মন্তব্য এটা করব। তো প্রমাণ হইলো যে মানুষজন ঠিকই 5,000 বা 10,000 টাকা টিকিট কাটতে পারে, কারণ এরকম সত্য হয়েছে। এখন আমরাই তো জেনারেল কিছু কিছু শো বানাই রাখছি, আমরাই 200 টাকা 300 টাকা 1,000 টাকা টিকিট পাওয়া যায়। তো মানুষজন ওই অপশনটা পাইলে কেন না না, এখানে কথা আছে 200-300 টাকা দামের টিকিট মানুষ কাটতে চায় না, ওই সময় মানুষ গেট ভাঙে ঢুকে। হ্যাঁ, 5,000-10,000 টাকা দামের বাইরের থেকে আর্টিস্ট আছে, ওইটা মানুষ ঠিকই মানে টিকিট। না, আমার এটা মনে হয় বাংলাদেশের আর্টিস্ট রেখে যদি 5,000 টাকা টিকিট করেন, মানুষজন ওইভাবেই যাবে। ওটা তো কারণ তাহলে ফিডব্যাকটা এরকম, আচ্ছা আমার এই প্রোডাকশনটা এইভাবে সুন্দর হচ্ছে, এইভাবে কারণ ওইরকম ভাবে বিলিভেন্স তৈরি হচ্ছে। তো এখন 5,000 টাকা যে টিকিট নিচ্ছে, এক্সপেকটেশনটা ওরকম যে আমি এরকম একটা প্রোডাকশন দেখতে পারবো, ঠিক আছে রাইট। আর আমি যেটা 200-300 টাকার মানুষজন এক্সপেক্ট করে, এরকম কিছু মানুষ যায় না, আচ্ছা ঠিক আছে এরকম তো এরকম কিছু হবে না। যেই কনসার্টগুলাই যারা ভাঙাভাঙি করে বা যাই করে, তাদের এতটুক আইডিয়া তো থাকাই উচিত যে এই পুরো লজিস্টিক্সটা নামাইতে কত টাকা খরচ হইতেছে। এই জিনিসগুলো বুঝলে তো আর ভাঙতো না, সো বুঝে না বইলেই ভাঙে, বা মনে করে যে যে কোনো কিছু ঠাস করে দাঁড়া যায়। কিন্তু যে কোনো একটা প্রোডাকশন নামাইতে যেই পরিমাণ যায় সবার, মানে যত মানুষ কাজ করে সব লজিস্টিক্স নিয়ে, যে পরিমাণ কষ্ট করে এই প্রোডাকশনগুলো নামাইতে হয়, এত টাকার বিনিময়ে নামাইতে হয়, সেগুলো নষ্ট হয় এইসব কারণে। বা ওগুলো সিকিউরিটি দোষ বলবো, যে প্রপার ভ্যানু নাই, প্রপার সিকিউরিটি দিতে পারে না, এর জন্য ভাঙাভাঙি হয়। কই বিদেশে তো কোনো কনসার্টে ভাঙাভাঙি দেখি না। ওরা কি পারে না, শক্তি নাই, গেট ভাঙার মতো শক্তি তো নিশ্চয়ই তাদেরও আছে, কিন্তু ভাঙে তো না। তার মানে সিস্টেমটাই ওরকম। আমাদের দেশে ওই সিস্টেমগুলো নাই, ওইরকম সিস্টেমে কনসার্ট অ্যারেঞ্জ হয় না, এইসব কারণে ভাঙাভাঙি হয়। ওগুলো দোষ দিব না। যখনই ওই তো মেবি এটার সাথে এই কথাটাও আসে, কান টানলে মাথা আসে যে ন্যায় তো কম টাকা দিয়ে আর্টিস্ট, তো এই কারণে ভাঙে ফেলালেও কোনো গায়ে লাগে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। যদি অনেক টাকা দিয়ে নিত, তখন যদি ভাঙতে আসতো, তখন গিয়ে সিকিউরিটি যা লাগতো তাই অ্যারেঞ্জ করতো, সেটা অ্যারেঞ্জ করা দিয়ে এখন হচ্ছে কথা যে অ্যারেঞ্জটা করতে পারলে ওরকম প্রোডাকশন দেখাবে, ওরকম দামে টিকিট বেচবে, ওরকম দামে আর্টিস্টের গান বিক্রি হবে, সব কিছু থাকবে, তাহলে আর্টিস্ট সার্ভাইভ করবে। নাহলে আর্টিস্টরা তো প্যাশনের জায়গা থেকেই করতেছে সবাই। কনসার্টের ব্যাপারে বলতে গেলে প্রপার ভেন্যুরও অভাব আছে। একটা যেমন আমার যদি একটাই গেট থাকে আমার মেইন প্রিমিসেসে যাওয়ার জন্য, তাহলে তো ইজিলি উই ক্যান ব্রেক। এখন যদি আপনি চিন্তা করেন একটা গেট, তার 10 অনেক দূরে আরেকটা, তার এরকম যদি, কারণ বিদেশি কনসার্টগুলো আমরা যেটা দেখি অনেকগুলো স্টেপস করে তারপরে যাইতে হয়, রাইট। সো এরকম প্রসেসে গেলে আই গেস এটা এখন যায় না, বা সামনে যদি আরো এরকম আমার মনে হয় যে ভেন্যু আরো যদি সুন্দর করে করা যায়, তাহলে এই জিনিসটা আরো উন্নতি হবে।